ঠিক আছে। সিলেটে চা খেতে খেতে এই যে চা বানাইতেছে, চা বানানোর যে দৃশ্যটা এখানে উপলব্ধি করা যায়। অন্যান্য স্থানের চা খাওয়ার চেয়ে এখানে এসে চা বাগানে এক কাপ চায়ের যে স্বাদ এবং চায়ের যে আমেজ, এটা কিন্তু এখানে ছাড়া অন্য কোথাও তেমন একটা পাবেন না। চা বাগানে এসে চা পাতার গন্ধে মৌ মৌ করা অবস্থায় এক কাপ চা এই ছোট্ট টং দোকানের মধ্যে খাওয়ার যে স্বাদ, তা অন্য কোথাও আমার মনে হয় না পাবে না। এইখানের যে মাটি, এখানের মাটির সাথে মিশে যারা রয়েছে এবং দীর্ঘদিন যারা এখানে চা আমার চা হয়েছে দেন, আর কি বাকি আছে। তো এখানের চাগুলির মধ্যে মাধুরী মেশানো রয়েছে। কারণ এই কথা আমি কেন বললাম, যে এখানে এসে চায়ের মাধুরী মেশানো এক কাপ চা আপনার যদি খেতে হয় তাহলে কিন্তু এখানেই আসতে হবে। এবং চা বাগানের আশপাশের যে পরিবেশটা, এই পরিবেশের মধ্যেই এই ছোট্ট ছোট্ট দোকানগুলি গজিয়ে উঠেছে এবং এই দোকানগুলি কিন্তু এখানেই রাখা হয়েছে। এবং আপনি যাত্রা বিরতির সময় যদি বলি, এইখানে ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা হচ্ছে এইটা। আর এখান থেকে আপনি যদি এখানে আসেন এবং যদি আপনি এখানে যাওয়ার পথে একটা স্টপেজ দিতে চান, আর এই স্টপেজের মধ্যেই পরে এই দোকানটা, এই দোকানের মধ্যেই কিন্তু সুখ মিলে আপনি আসবেন, এক কাপ চায়ের চুমুকের মধ্যে দিয়ে আপনি শান্তি খুঁজে নিতে পারেন। এবং যে চা আপনাকে দেওয়া হচ্ছে, এই চাটা কিন্তু অল্প একটু হলেও শান্তি মিলে। এবং এই ছোট্ট এক কাপ চা আপনাকে ছোট্ট একটা স্টের মধ্যে দেওয়া হয়েছে। এবং এর মধ্যে যদি আমি দেখি, একটু যদি দেখান, এই মুড়িও কিন্তু রয়েছে, ছোট্ট মুড়ি। এর কি মুড়ি দিচ্ছে না এটার মধ্যে? মুড়ি কেন ভাই? আচ্ছা, একটু কড়ই ভাজাও দেওয়া হয়েছে চায়ের মধ্যে, যেন চাটা খাওয়া যায় আনন্দে এবং স্বাচ্ছন্দ্য মিলে। এবং আপনারা যদি আসেন, এই ছোট ছোট দোকানগুলির মধ্যে এরকম চায়ের ইমেজটা পাবেন।